নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। দিনটা ছিল রবিবার, কাজের চাপ মোটেও কম ছিল না। তবে এত কিছুর মাঝেও বিকেলের হালকা মিষ্টি হাওয়ায় মনটা একবার ঘুরতে যেতে চাইলো। তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ভ্রমণে। তো আমার সঙ্গে আছে সৌমেনদা। মেনলি আমরা সৌমেনদার বাড়ির দিকেই যাচ্ছি ঘুরতে। তো এইটা হচ্ছে রানীচক বাজার। তো রানীচক বাজার দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম। যেতে যেতে হঠাৎ একটা স্কুল চোখে পড়লো। সত্যি বলছি, রাস্তার দুপাশে এমন সুন্দর স্কুল বিল্ডিং আমি কোনোদিন দেখিনি। আজ রবিবার, তাই স্কুল বন্ধ। তবে ভাবছিলাম যদি স্কুল খোলা থাকতো তাহলে বাচ্চাদের হাসি দৌড়ঝাঁপে জায়গাটা আরো প্রাণবন্ত হয়ে উঠতো। তারপর সোজা নদী বাঁধ দিয়ে এগিয়ে গেলাম বাঁশের সাঁকোর দিকে। ছোটবেলায় যে কতবার এই ধরনের সাঁকো পেরিয়ে এপার ওপার হয়ে গেছি তার হিসেব নেই। পশ্চিম মেদিনীপুর থেকে হুগলিতে যাওয়ার জন্য এখানকার এই ধরনের অস্থায়ী সাঁকো খুব জনপ্রিয়। যাতায়াতের জন্য বেশ সুবিধেও বটে। আর এই যে নদীটা দেখছো, একে বলে রূপনারায়ণ নদী। এই নদী বয়ে গেছে কোলাঘাটের ব্রিজের নিচ দিয়ে সোজা গঙ্গাতে। জানো কি, এই রূপনারায়ণ নদী মূলত শিলাবতী আর দ্বারকেশ্বর নদীর মিলনস্থল থেকে তৈরি হয়েছে। আর একটি শাখা নদী এর সঙ্গে এসে যুক্ত হয়েছে, সেটাও তোমাদেরকে আজকে দেখাবো, তবে একটু পরে। ঘাটের ধারে দাঁড়িয়ে কয়েকটা নৌকো দেখলাম, মনে হলো যদি একটু উঠতাম ভালো হতো। ছোটবেলায় কতবার নৌকোয় উঠেছি, তবে সেই অনুভূতিটা এখন আর মনে নেই। তবে একটা নৌকোর দোল আর নদীর হালকা ঢেউয়ের শব্দ আজও বড় আপন লাগে। সাঁকো পেরিয়ে চলে এলাম হুগলি জেলায়। এপারে এসে জানলাম এখানকার বেশিরভাগ মানুষ সোনার কারিগর, তাই বেশিরভাগ মানুষই বাইরে থাকে। আর যারা গ্রামে থাকে তারা ধান, সবজি, পাট চাষ করে। একসময় আমাদের বাড়ির ওই দিকেও পাট চাষ হতো, এখন খুব একটা চোখে পড়ে না। তোমরা কি জানো এই পাট গাছের পাতাও খাওয়া যায় শাক হিসেবে? তো শাক হিসেবে এটা খুব সুস্বাদু আর উপকারী। তোমরা কি কখনো খেয়েছো? তাহলে খেয়ে থাকলে আমাকে একটা কমেন্ট করে জানিও। হতে হতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে হানুয়া গ্রামে। তো এখানে আছে এক অপূর্ব সুন্দর মন্দির। এই মন্দিরটি শিব দুর্গার মন্দির। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের ভেতরে বাইরে অসাধারণ কারুকার্য করা। মন্দিরের ভেতরে ঢুকলে দেখা যাবে শিব দুর্গার পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে মন্দিরের দেওয়ালেতে। দুপুরবেলা মাত্র 10 টাকাতে ভোগ প্রসাদ পাওয়া যায়, তবে তার জন্য নির্দিষ্ট একটি সময় মেনে আসতে হবে। মন্দির দেখে বেরিয়ে পড়লাম পানসাগুড়ির দিকে। যাতায়াতের পথে তোমাদেরকে এখানকার আরেকটা বিশেষ জায়গার কথা বলেছিলাম। সেটা হলো এই জায়গা যেখানে রূপনারায়ণ নদীর সঙ্গে দামোদরের একটি শাখা এসে মিশেছে। এই জায়গায় দাঁড়িয়ে থাকলে একসঙ্গে 3টি জেলা দেখা যাবে। আমি যে জায়গায় এখন আছি সেটা হচ্ছে হুগলি জেলা। নদীর বাঁ দিকে আছে হাওড়া জেলা, আর ডান দিকে আছে পশ্চিম মেদিনীপুর জেলা। আর এই 3 জেলার লোকেরা বাসের এই অস্থায়ী সাঁকোর মাধ্যমে এক জেলা থেকে অন্য জেলা যোগাযোগ স্থাপন করেছে। সত্যি এক দারুণ অভিজ্ঞতা। সন্ধে নেমে এলো, তাই রুমে ফিরতে হবে। ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবে কমেন্টে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।
দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো নতুন জায়গা নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।